নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধ্যাকালীন আপডেট। দক্ষিণবঙ্গে বাড়বে গরম ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। তবে কলকাতায় বৃষ্টিপাত হতে পারে। আগামী কাল পর্যন্ত এরকম বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলতে পারে বলে বলা হয়েছে। তবে সকাল থেকে মেঘাচ্ছন্ন আকাশ থাকলেও মাঝে মধ্যে রোদের দাপট লক্ষ্য করা গেছে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিদায়ক পরিবেশ বঙ্গের জেলায় জেলায়। তবে বৃষ্টি নিয়ে এখন হাপিত্যেশ প্রত্যেকেই। গতকাল সন্ধ্যা ও রাতের দিকে কলকাতা ও তার সংলগ্ন শহরতলিতে হালকা বৃষ্টিপাত হয়েছে। তবে আজ সকাল থেকে ফের একবার চড়া রোদ দক্ষিণবঙ্গ জুড়ে। এই আবহে আজ বিকেলের পর আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা কতটা, কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর। সঙ্গে জানাবো ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি এবং বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানাচ্ছে তা সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে তুলে ধরব। অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করলাম এবং ভিডিওর কোনো অংশে যদি আপনাদের কিছুটা ভালো লেগে থাকে বা প্রয়োজনীয় মনে করেন তাহলে অবশ্যই একটি লাইক করতে পারেন। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে বলে বলা হয়েছে, যা কিনা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি নিচে। এদিকে আজ কলকাতার বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 90% কাছাকাছি থাকতে পারে। আজ কলকাতায় বজ্রপাত সহ হালকা বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে হাওয়া অফিস। এদিকে পূর্বাভাস অনুযায়ী আজ কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিকে আজ জেলায় জেলায় ঝড় বইতে পারে। এরপর অবশ্য অস্বস্তিকর গরম অনুভূত হবে দক্ষিণবঙ্গে। জেলায় জেলায় তাপমাত্রাও 3 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। এদিকে উত্তরবঙ্গে আগামী কয়েকদিন তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। তবে আজ উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা আছে। এর মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এদিকে এরই মধ্যে উপরের দিকে 3 সমতলের জেলায় ভারী বৃষ্টি জারি থাকবে অন্তত 9 তারিখ পর্যন্ত। এদিকে দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন অস্বস্তিকর গরমের সতর্কতা জারি করা হয়েছে উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূমে। তবে এখন কোথাও তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে বলে জানায়নি হাওয়া অফিস। এদিকে আগামী 11 জুন পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বজায় থাকছে বলে জানানো হয়েছে। পাশাপাশি কলকাতায় 6 থেকে 9 জুন পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। এই কদিনে আবার শহরে সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে 29 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এরপর 10 জুন থেকে তাপমাত্রা খানিকটা কমতে পারে শহরে। তখন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ 36 এবং সর্বনিম্ন 38 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে বলে বলা হচ্ছে। এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানিয়েছে ঢাকা সহ 5 জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে বিদ্যুৎ তাপপ্রবাহ। সেই সঙ্গে অতিরিক্ত আর্দ্রতার কারণে অস্বস্তি ভাব বিরাজ করেছে জানিয়েছে আবহাওয়া অফিস। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় থাকায় সারা দেশে বেড়েছে বৃষ্টির পরিমাণ। এদিকে 8 বিভাগে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। আজ সকাল 9টা থেকে পরবর্তী 72 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গা এবং খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আবহাওয়া অফিস আরও জানিয়েছে বর্তমান ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, যশোর, চুয়াডাঙ্গা জেলাসমূহের উপর দিয়ে বিদ্যুৎ তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। একই সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানানো হয়েছে। আবহাওয়াবিদ ওমর ফারুক জানান,
মৌসুমী বায়ু সক্রিয় থাকায় সারা দেশে বৃষ্টির পরিমাণ বাড়বে। বেশ কয়েকটি জেলায় যথেষ্ট ভারী বৃষ্টির কথা বলা হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে সিলেটে, কম বৃষ্টি হয়েছে ঢাকা, বরিশাল ও খুলনা অঞ্চলে। একই সময় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.7 ডিগ্রি সেলসিয়াস। তবে বৃহস্পতিবার আবহাওয়ার পূর্বাভাস জানিয়ে তিনি আরও জানিয়েছেন, সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।